ফাইল আনছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকাল থেকে। আমরা রেডি হয়েছি, ডাক্তারের কাছে যাব। আর সকালে নাস্তা করা হয়ে গেছে, নুডলস আর চা খাইছি। আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে, গাড়ির জন্য গেছে। আর তাইফা রেডি হয়ে বসে আছে, তাসলিমও রেডি হয়েছে। আমরা খুব তাড়াহুড়া করে রেডি হলাম। তো তাসলিমের সম্বন্ধে কি ডিসিশন নেওয়া হলো সেটা হচ্ছে আমরা ডাক্তার দেখাই এসে তারপরে বলবো, কারণ কালকে একটা ডাক্তার দেখাইছিলাম আপনারা জানেন। আজকে আমরা আরেকটা ডাক্তারের কাছে যাচ্ছি, এটা প্রায় চট্টগ্রামের কাছাকাছি। তো এই হচ্ছে ফেনীতে আমার লাস্ট ডাক্তার দেখানো। এরপরে আমি ফেনীতে কোনো ডাক্তার দেখাবো না, ফেনীর আশেপাশেও না। আপনাদের ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে শিল্পী, তুমি এই ডাক্তার ঢাকা যাও, সমস্যা নাই, বা সেও যাবে, সমস্যা নাই, তবে এই ডাক্তারটা দেখানোর পরে যেন আমি যাই। তো আপনাদের ভাইয়ার কথা রাখার জন্য আমি হচ্ছে এই ডাক্তারটা দেখাতে যাচ্ছি। তবে এই ডাক্তারটা দেখানোর আমার কোনো ইচ্ছা ছিল না। তো হাজবেন্ডের কথা রাখতে হবে, মেয়ে তো আমার একার না, মেয়ে তো দুজনারই। তো দুজনার ডিসিশনে তো সবকিছু হবে। তো ঠিক আছে, চলুন আমরা কোন ডাক্তার দেখাচ্ছি, কোথায় যাচ্ছি সবকিছুই বলবো। আমরা বের হয়ে যাব, তাড়াহুড়া করতেছি অনেক। আর সকাল সকাল প্রচুর গরম না রে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কালকে বিকাল থেকে। তারপরও প্রচুর গরম, আমরা সবাই গোসল শুরু করে ফেলছি। তাইফা সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাসলিম সালাম দিছো? জি, আমি শুতে দিছি। আজকে আমি কোনো মেকআপ করি নাই, ফুল লিপস্টিক লাগাইছি। যাই হোক, তাসলিমের ডাক্তার দেখানো, তাসলিমের কোনো কিছু মাখা যাবে না, এই জন্য মাখে নাই। আর আমি হালকা একটু দিছিলাম, বাট ক্যামেরায় তো বোঝা যাচ্ছে সেই লেভেলের। আর এডিট করার পরে তো লেভেলটা আরো বেড়ে যাবে। তো যতটা সাজুগুজু আপনারা ভিডিওতে দেখতেছেন, এতটা সাজুগুজু কিন্তু আমি করি নাই, ঠিক আছে। আর অনেকদিন পরে পার্পল কালারের 3 পিসটা পরছি, আমরা সবাই পার্পল পরে নিছি। তো চলুন যাওয়া যাক। আমরা রওনা হলাম, বাস স্ট্যান্ড যাচ্ছি। প্রচুর রোদ, প্রচুর। এখান থেকে যাইতে পারবেন? আপনার যেভাবে সহজ হয়, স্টার লাইন বাস কাউন্টারে ওখানে গেলে হবে। আমার তো মনে হয় এদিকে রাস্তা কম, সুযোগ জানি রাস্তা ভাঙা। হোসানিয়া রোডের ওখান থেকে ভালো, ভিতরে ভাঙা। কিন্তু ভিতরের রাস্তা আরো ভাঙা, আমরা গেছিলাম কয়েকদিন আগে। লম্বা জ্যাম পড়ছে। আমরা চলে আসছি স্টার লাইন কাউন্টারে। আমরা এখান থেকে টিকিট নিয়ে তারপরে বাসে উঠব। আর ওই যে আপনাদের ভাইয়া, বাসের গন্ধ আমাদের সহ্য হয় না, তো আপনাদের ভাইয়াকে বলছি সিএনজিতে যাওয়া যায় কিনা দেখো। সিএনজি একটা ধরাচ্ছে। হাই রোডে নাকি সিএনজি চলাচল বন্ধ, আপনাদের ভাইয়া আবার টিকিট কাটতেছে বাসের। আর এখানে লম্বা সিরিয়াল। অবশেষে আমাদের সিরিয়াল আসছে। অবশেষে আপনাদের টিকিট পাইছে। আমরা প্রথমে ভাবছিলাম এসি গাড়িতে যাব, এসি গাড়ি নাই। পরে ভাবছি সিএনজিতে যাব, হাই রোডে সিএনজি চলে না। তারপরে নন এসি কেটে নিলাম। গরমের ভিতরে অবস্থা খারাপ হবে, তো এখানে বসে আসছি, যখন গাড়ি ছাড়বে ঠিক তখনই উঠবো। মানে আজকের জার্নিটা অনেক খারাপ হবে বোঝা যাচ্ছে না তাসনিম? টাইম হয়ে গেছে, চলে যাচ্ছি। হ্যাঁ
তোমার নেই দুলা ভাই বেবি উঠো গাড়ির ভিতরে তাসনিম C1 C2 বাইরে ভাই কভার এখন কত কাল দই না থাকি ওই 3 সিট না আরেক সিট কই জানি না নে তাইফা বাইর করলে যা বাংলাদেশের বাসের অবস্থা শান নোংরা নোংরা কোন রকম বসছে তাইফা কি বল গন্ধ বন্যার সময় নাকি বাসের ভিতরে পানি ঢুকছে তো গন্ধ হয়ে আছে রাইট কথা ঠিক সাথে থেকে যান না একটু এরকম পরিবেশে কখন ফার্স্ট টাইম এরকম পরিবেশে যাচ্ছি আপনারা তো বলবেন ভাইয়া কই ভাইয়া হারিয়ে গেল নাকি এই যে ভাইয়া ভাইয়া হানখার ভাইয়া রাখো আমি ছেড়ে দিছে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব থেকে যাব তোমায় আমার মিলে তাইফা কি খাচ্ছে লিচি ড্রিঙ্ক লিচি নাই আমাদের 20 মিনিটের জার্নি শেষ বারাইয়ের হাটে আমি গেছি এবার খালি বসের পিছন পিছনে হাঁটো इधर है बस उधर है बाबू रे बाबू मुखेर उधर लगे 2000 ভোল্টের লাইট লাগাই রাখছে এই চা গরম ইয়া বাড়াইয়ের হাট যারা দেখেন না তারা দেখেন এক ঝলকে দেখাই দিচ্ছি এই হচ্ছে বাড়াইয়ের হাট কন্ডে যা মিষ্টি কিনবো নি বসে খালি ঘুরে পুরো আধা ঘন্টা হাঁটানোর পরে আমাদেরকে নিয়ে আসছে হাসপাতালে বাবুরে বাবু আজীবন তেজপাতা যে একটা রোদ উড়ি যা যাই কতক্ষণ এসির তলে বইতে হইব কোথায় আসছি কিছুই চিনি না বাইয়া যেদিকে না সেদিকে যাইয়ের আমরা হচ্ছে এই ডাক্তারটাকে দেখা খাবো তাইপা সরো তৈদুর রহমান সোহেল আর এটা হচ্ছে হাসপাতাল
তাসলিম জুতা পায়ে দিয়ে যাও, জুতা পায়ে দিয়ে যাও। হ্যাঁ এখানে ফ্যান চলছে। ও ভাইয়াকে সেই আপ্যায়ন কি হ্যাঁ ফ্যানের বাতাসে ঠান্ডা আছে। ঘেমে কি অবস্থা। আপনাদের ভাইয়া গেছে টিকিট কাটতে, আমরা কালকে সিরিয়াল দিয়ে রাখছিল রাতে। চুলের অবস্থা পাগল পাগল, ফ্যানের বাতাস ঠান্ডা আছে। প্রথমে বসে জিরাবো কতক্ষণ, তারপরে ডাক্তার দেখাবো। 1 ঘন্টা বসে আছি, আমাদের সিরিয়াল এখনো আসে নাই, 1টা বাজে। আমার 2 মেয়ে বলতেছে আম্মু তো কি পর আম্মু আমরা তো ডাক্তারখানা আসছি, বাসায় গিয়ে খাবো না হোটেলে খাবো। তাসলিম আমাদের ডাক্তারের ডাক পড়ে গেছে। এই জুতা জুতা কয় তাই জুতা কয় ডাক্তারের রুমে ক্যামেরা অফ থাকবে, ঠিক আছে? তো আমাদের ডাক্তার দেখানো শেষ, আর আমরা এই রেস্টুরেন্টে হচ্ছে আজকে খাবো। চলুন উপরে যায় না। আমাদের ডাক্তার দেখানো শেষ, আমরা আসছি হচ্ছে খাবার খেতে। তাইফা বলতেছে হাসপাতালে আমি বসায় রাখছো, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। কি করবা? দারোয়ানকে বলবো এরকম একটা বেসিন লাগাই দিতে। আচ্ছা, তাইফা বলতেছে ওয়াও বেসিনটা কি সুন্দর। আমি বিদেশে দেখি কি এর আসলে কি সুন্দর। সবার অবস্থা টাইট। কি হয়ে গেছে চুলের অবস্থা? চুল ঠিক করি দাঁড়া যাবো। নিচে যেমনই হোক উপরে কিন্তু খুবই সুন্দর, লাইটিং করা আছে। আসো বেবি আসো, এটা একটা ছবি নিতে। আপনি বিরিয়ানি ছাড়া দেশি খাবার নাই? ভর্তা ভাজি ডাল মেনু আছে? মেনু আনে। গেট আউট না কি কি তো কোনটা কোনটা আছে আপনি বলেন। এগুলা এগুলাই যাবেন না এখানে বিরিয়ানি আইটেম উপরে প্রথমে এটা নাস্তা, এটা দাঁড়াও। প্রচুর খাবার আছে এখানে, আমি দেখি কি খাবো। আমি হচ্ছে মিক্স ফ্রাইড রাইসটা খাবো, আমার জন্য এটা আনে। তাইফা তো চিকেন বিরিয়ানি ছাড়া পছন্দ করে না। না না এটা চাইনিজ আইটেম, তাইফা হচ্ছে চিকেন বিরিয়ানি। এই যে কই চিকেন বিরিয়ানি মানে দিবে আর কি, আর তাসলিম খাসি খাবে। আপনি আমার জন্য এটা আনেন। হ্যাঁ চিকেন ফ্রাইড রাইস 280 আর 450
হাফ দেন, আমি কম খেতে পারি। তাহলে 250 টাকা হাফ দিব। হ্যাঁ, যদি লাগে আবার দেওয়া যাবে না। এর সাথে এটার সাথে কি এর আছে? সাথে আপনার চিকেন চিলি, তারপরে চিকেন ভেজিটেবল, তারপরে মশলা, চিকেন ফ্রাইডে, মশলা, চিকেন ফ্রাই সোনালি, তারপরে চিকেন মশলা দিন, চিকেন মশলা সোনালি, বলেন হাফ চিকেন মশলা এটা সোনালি, চিকেন মশলা দেন। হাফ। হুম, আর চিলি, না না চিলি টাইপের না, ওগুলো আমার পছন্দ না। তাহলে আপনার হাফ চিকেন ফ্রাইড, হাফ হ্যাঁ। চিকেন ফ্রাইড রাইস, এটাও হাফ দেন। চিকেন মশলা হাফ। হ্যাঁ, আমাদের টাকা আছে, বাম্বু আমাদের বাম্বু চিকেন কি কি? ব্যাম্বু চিকেন ওই বাসে রান্না করে। এটা আপাতত না। আমাদের অর্ডার ডান। হ্যাঁ, ভাইয়াদের কাছে যাচ্ছি, তারা কিভাবে কি রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করব। সমস্যা নেই, রান্নাঘরে এরকমই থাকে। এখানে তো ভর্তা আছে, চিকেনের কালারটা দারুণ। আলু চিকেনের ঝোল, আলু ভর্তা। এদিকে রান্না হচ্ছে, চুলায় রান্না, মজা হবে। এটা কার? তাসনিমের কাচ্চি। আমার কোনো মেনু নিয়ে এত টাফ না, আমি তাস- যেখানে যেটা খাই। তাসনিম যেখানে যায় কাচ্চি খাবে। চিকেন বিরিয়ানি। তাসনিম হচ্ছে কাচ্চি লাভার, তাসনিম হচ্ছে চিকেন বিরিয়ানি লাভার। কি কি দিছে এর ভিতরে? দুইটা মাংস। মাটন কাচ্চি ওনাটা আসতেছে। এখানে আমাদের জন্য রেডি করতেছে চাইনিজ আইটেম, যেটা ওইটা বরবটি, গাজর, ভাইয়েরা হচ্ছে সব কিছু রেডি করে রাখে সকালবেলা। যখনই অর্ডার আসে তখন হচ্ছে এগুলো রান্না করে দেয়। এখানে ইলিশ মাছ মশলা মেখে রেখে দিছে, তারপরে চিকেন হচ্ছে ফ্রাই করে রেখে দিছে, মানে যেইটা যেই কাজে লাগে ওনারা তো জানেই, ওই হিসাবে ওনারা আর কি করে রাখছে। আর আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া আমরা যে খাবারগুলোর অর্ডার করছি ওগুলো তো আপনারা রেডি করবেন, আমি শুট নিতে পারি? তো ভাইয়াটা অনেক ভালো বলছে, হ্যাঁ সমস্যা নাই, নিতে পারবেন, কি সমস্যা। আর তো দেখেন না, এরা না যারা রাঁধুনি তারা না অনেক কষ্ট করে রান্না করে। এখানে অনেকগুলি সিলিন্ডার আছে যেগুলা আহ, মানে খুবই রিক্সি ভাবে রাখা হয়েছে। এটা কিন্তু একটা খুবই কষ্টের বিষয়। আর এখানে যে কি পরিমাণ গরম, তা আসলে আমরা এসির নিচে যখন খাবারটা খাই তখন বুঝবো না। আমি একটু সুযোগে বাবুর্চির হাত থেকে এটা নিয়ে লাড়াচাড়া দিলাম আর কি। এখানে প্রায় দেখলাম 10 থেকে 15 জন কাজ করে। অনেকগুলো ফ্যান চালানো, আপনারা দেখবেন যে শো শো আওয়াজ হচ্ছে, বাট ফ্যানে কাভার হয় না। আমি শুট নিছি ঠিক আছে, বাট আমার খুব কষ্ট হয়েছে। জাস্ট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, আপনারা বাসায় রান্না করে খেতে পারবেন। অনেকের মনে কৌতূহল থাকে যে কিভাবে রেস্টুরেন্টে রান্না করে, আমরা যদি দেখতাম ওইরকম রান্না করতাম। কি কি দিচ্ছে বাবুর্চি সাহেব সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস হবে, পেঁয়াজ দিছে, তারপরে ডিম দিছে। ডিমটা কিন্তু আমরা যেরকম দেই কড়াইয়ের ভিতরে ছেড়ে দিই, ওনারা কিন্তু সেটা করে না। ওনারা করছে কি, ডিমটা আলাদা করে একটা মগের ভিতরে ভালো করে গুলে নিছে, তারপরে হচ্ছে এটাকে গরম তেলে দিছে। এখন এটাকে ভালো করে ভেজে নিবে। আর যেহেতু এটা চাইনিজ খাবার, একটু মানে হাই হিটে রান্না হবে। আবার মাঝে মাঝে দেখতেছি উনি আবার হিটটা কমাচ্ছেও। পুরাটা রান্নাটা হচ্ছে একটা ব্যালেন্সের মাধ্যমে হয়, যারা রাঁধুনি তারা বুঝবেন। বরবটি দিয়ে দিছে, গাজর দিয়ে দিছে। খাবারটা আমি যখন খাইছি তখন দেখলাম বেশ মজা হয়েছে। ভয়েস দিচ্ছি এখানে আলাদা করে, ওখানে আমি ভয়েস দিতে পারি নাই, গরমের কারণে আমার অস্থির লাগতেছিল। জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি। বারাইয়ের হাট গেলে আপনারা এখান থেকে খাবেন, এখানের ফ্রাইড রাইসটা অনেক মজা হয়েছে, চিকেন বিরিয়ানিটাও মজা হয়েছে। তাসনিম বলতেছিল তাসনিমের কাছে কাচ্চিটা এত ভালো লাগে নাই, বাট আমি যেগুলো অর্ডার করছি এগুলো আমার কাছে ভালো লাগছে। তো ওনারা হচ্ছে সবকিছু কি কি দিল দেখাই তো দিলাম। এরপরে হচ্ছে আগে থেকে রেডি করা পোলাওটাকে দিয়ে দিচ্ছে। ওনারা পোলাও রেডি করে রাখে, যেহেতু ওনাদের ব্যবসা,
একটা মোটামুটি আইডিয়া তাদের আছে যে কোনটা কি পরিমাণ লাগবে। আর বেঁচে গেলে সেগুলো তো ফ্রিজে রেখে দেয়, যেটা আমরা করি। তো এখানে টেস্টি সল্ট দিছে, আরো কয়েক রকম মসলা দিছে। আর এইটা সম্ভবত সয়া সস। আমি একটা জিনিস জানতাম না যে এই ফ্রাইড রাইসেও সয়া সস দেয়, আজকে জানলাম। আমি কিন্তু সয়া সস শুধু নুডলসে দেই, অন্য কিছুতে দেই না। বাট আজকে দেখলাম যে সয়া সস হচ্ছে ফ্রাইড রাইসেও দেয়। আর এটাকে উনি খুব ভালো করে রান্না করতেছে। আরেকটা জিনিস, আমি বাসায় ফ্রাইড রাইস করলে এটা ঘিয়ে করি, ওনারা কিন্তু ঘি দেয় নাই, ওনারা হচ্ছে তেলে রান্না করছে। তো ঘি দিলে একটা আলাদা স্মেল আসে। যারা ঘি পছন্দ করেন তাদের কাছে বিষয়টা ভালো লাগে। যেমন আমি ঘি পছন্দ করি, আমার কাছে ঘিয়ের ঘ্রাণটা ভালো লাগে। তাসনিম আবার ঘি পছন্দ করে না, ওর কাছে ঘিয়ের স্মেলটা ভালো লাগে না। এখন আবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছে। ধনিয়া পাতা আমি এর আগে ফ্রাইড রাইসে দেই নাই, বাট আজকে দেখলাম, এরপরে দিব যখন আমি রান্না করব। তো আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, সেটাকে এক সাইডে রেখে দিছে। এখন সম্ভবত আমার জন্য এই চিকেন মাসালা রেডি করবে। তো ওনারা চিকেনটাকে আগে ভেজে রাখে, জাস্ট এখন হচ্ছে রান্নাটা করে দিবে আর কি। প্রথমে দিয়ে দিছে তেল। আরেকটা জিনিস, ওনারা কিন্তু এক একটা রান্নার জন্য এক একটা কড়াই ইউজ করে, প্লাস এই দেখেন চামিচগুলো এক এক রকম, মানে যেই কড়াইয়ের সাথে যে চামিচটা লাড়াচাড়া দিতে সুবিধা হয়, পাক্কা রাঁধুনি বলে কথা। এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে চিকেন আইটেমটা করার জন্য। আহামরি যে মশলা দিচ্ছে সেটা না, এখানে এটা সম্ভবত গরুর চর্বি হবে। এটা মশলা দিয়ে করা, আগে থেকে রেডি করে রাখছে। তো আমরা কিন্তু বাসায় অনেক সময় মশলা বেশি দিয়ে ফেলি। তো আমরা অনেকে মনে করি যে মশলা বেশি দিলে মনে হয় স্বাদ হয় না। দেখেন একদম রেস্টুরেন্টের রান্না, উনি একদম পরিমাণ মতো সবকিছু কম কম দিয়ে রান্না করতেছে। তারপরে খেতে এটা জাস্ট ওয়াও হয়েছিল। ফ্রাইড রাইসটার কথা কি বলবো, ওয়াও হয়েছে। টমেটো সস দিয়ে দিচ্ছে, আবার কিন্তু ওই পাশে টমেটো কেটেও নিচ্ছে। আর এর ভিতরে উনি কিন্তু ফ্রেশ পানি দিছে, এটা অন্য কোনো পানি না, জাস্ট কলের পানি। যতটুকু লাগবে চিকেনটা রান্নার জন্য ততটুকু দিয়ে নিচ্ছে। টমেটোটা দিয়ে নিল। এখন সম্ভবত মশলাটাকে উনি একটু কষিয়ে নিবে, মানে ভালো করে বলক উঠায় নিবে। এখন কি দিল, চিকেন দিছে, মানে যতটুকু আমাদের অর্ডার। আমি হাফ প্লেট অর্ডার করছিলাম, কারণ হচ্ছে আমি এত খেতে পারি না। আপনাদের ভাইয়াও সেম একই রকম। খেতে পারলে তো ভালো, এক জায়গায় গেছি বেশি করে খাবো, ভিডিও করব, বাট খেতে পারি না, এটাই সমস্যা। তারপরে আরেকটা জিনিস দেখেন, আমি যেটা করি সেটা উনিও করতেছে, রান্নার ফাঁকে ফাঁকে হাত ধুচ্ছে, আবার চুলাটাও মুছতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই চুলাটা পরিষ্কার করাটা আমিও এরকম করি, রান্না করি আর পরিষ্কার করি। এটা কিন্তু আসলে দরকার, কারণ রান্নার জায়গাটা সুন্দর না হলে আসলে নিজের কাছেও ভালো লাগে না। আর ওনারা চাইলেও আমাদের মতো পরিষ্কার রাখতে পারবে না, কারণ এখানে এটা হোটেল রেস্টুরেন্ট, সারাদিন কাস্টমার আসে, আহ, সারাদিন ওনাদের বেচাকিনা থাকে, ওইভাবে ক্লিন করা হয় না। আরেকটা জিনিস আমি দেখলাম রেস্টুরেন্টে রান্নার ভিতর, উনি হচ্ছে প্রচুর পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা ইউজ করছে, যেটা আমরা একদম করি না, আমরা কাঁচা পেঁয়াজটা বেশি ইউজ করি। উনি কিন্তু কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা দুইটাই দিছে, বাট ব্রেস্তাটা বেশি দিছে। আমাকে আবার দেখাচ্ছে, দেখেন অনেকগুলো আমরা এভাবে রেখে দিছি ভেজে। ওনারা এটা সকালবেলা মনে করেন কাস্টমার আসার আগেই রেডি করে রাখে, জাস্ট অর্ডার আসে ভেজে ভেজে দিয়ে দেয়। তো আমাদের রান্নাটা হচ্ছে শেষ, আর এখন হচ্ছে পরিবেশন করবে। আর এখন যে জিনিসটা দিচ্ছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে নিছে। আমি আবার ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম, ভাই এটা কি কর্নফ্লাওয়ার? বলছে হ্যাঁ। মানে একদম রান্না বান্নার মশলা দেওয়া শেষ, আর কোনো মশলা দিবে না। হয়তো এখন একটু ধনিয়া পাতা দিতেও পারে, দিলে তো দেখবেন, না দিলে নাই। এখন জাস্ট পরিবেশন করবে। আর খাবার রান্নার পরে খাবার রান্নার পরে যদি স্বাদ হয়, এটা একটা ভালো পার্টিতে বলেন, প্লেটে বলেন, ডেকোরেশন করা হয়, সার্ভ করা হয় যেটা, সেটা সেটার জন্যই কিন্তু খাবারের স্বাদ এবং দেখতে অনেক সুন্দর লাগে। যেটা ওনারা করছে, সুন্দর একটা বাটির ভিতরে চিকেনটা হচ্ছে পরিবেশন করছে। এখন প্লেটের ভিতরে পোলাওটা নিবে, আবার পোলাওটাকেও হচ্ছে এই গাজর শসা এগুলো দিয়ে ওনারা একটু ডিজাইন করবে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, যে খাবার তো অবশ্যই খাবো, প্লেটগুলো সুন্দর হবে, তারপরে একটু ডেকোরেশন করা থাকবে, এটাই আর কি। যেটা আমি মাঝে মধ্যে করি, আপনারা দেখেন, সবসময় যে করি তেমন একটা না। ভাইয়া কিন্তু এর ভিতরে চিকেনের ভিতরে একটু ধনিয়া পাতাও দিছে, ধনিয়া পাতা রান্নার সময়ও দিছে, আবার এখনো দিছে। তো হোটেলে কিন্তু আহামরি মশলা দেওয়া হয় না,
একদম কম মশলা দিয়েছে এবং এর ভিতরে টেস্টটা চলে আসে। আর ওনারা কিন্তু এখানে টেস্টি সল্ট ইউজ করছে, গোপন কোনো মশলা নাই। অনেকে বলে একটা গোপন মশলা দিছি নাম বলা যাবে না, না না না, সেরকম কোনো ব্যাপার না। ওনারা কোনো গোপন মশলা দেয় নাই, সব কিছু হচ্ছে একদম সলিড মশলা আমার সামনে দিয়েছে, আমি কোনো কাট করি নাই, জাস্ট শুট নিছি, আপনাদেরকে ভয়েস দিয়ে দিয়ে দিচ্ছি। তো ভাইয়া এখানে হচ্ছে গাজর দিয়ে একটু ডেকোরেশন করতেছে। আমি আবার দেখতেছি যে গাজরগুলো কিভাবে কাটছে। ভাইয়া মনে করছে যে আমি গাজরগুলোকে চিনি নাই, তা আমাকে বলতেছে আপু এটা গাজর। তো আমি বলছি যে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা গাজর, বাট আমি দেখতেছি আপনারা কিভাবে ডিজাইন করছেন। তো উনি যেহেতু উনি কাটছে, উনি ওনার মতো করে পরিবেশন করে নিছে। তো এই যে চলুন আমরা নিচে যাই, খাবার খেয়ে রিভিউ দিব কেমন হইলো। রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কত কষ্ট রান্না করতে, বাবুর্চিরা জানে আর রাঁধুনিরা জানে। তুমিও তো জানো, কিন্তু এটা বলবো তোমার কাচ্চিটা অসাধারণ হয়, এখান থেকে মজা আসে। খাওয়া শেষ। মায়ের কাচ্চি হচ্ছে পৃথিবীর বেস্ট কাচ্চি। কেমন হয়েছে তাই? অনেক মজা। ফাইভারটা নাকি ভালো হয়েছে। এটা কি টক? এটা আমারটার সাথে দিছে। আমি খেয়ে দেখি। তেঁতুল খাইছো? না, টক খাইনি। এতগুলো নিছো? আর পেট্টু ভাতে যাবে নিয়ে দেখছিল, তারপর খাই না খেয়েছি এটা। আচ্ছা আমি ভাবছিলাম হয়তো ঝোল। মাথা বোড়ানো চা কফি বাদাম মিল্ক লেমন মিল্ক জলজিরা ম্যাঙ্গো জুস, তারপর মাদার জুস, পাপায়া জুস, আঙ্গুর জুস, আনার জুস বা মিল্ক শেক ভালো। বাঙালি, অরিজিনাল বাঙালি যারে বলে। আপনাদের ভাইয়া বলতেছে ভাত খেলে বেশি ভালো হতো, আমরা ডুপ্লিকেট বাঙালি। মাথা ভালো বড় মজা। দেখতে সুন্দর হয়েছে। মিষ্টি না, মিষ্টি ভাত আমার পছন্দ না। মিষ্টি মিষ্টি আম্মু। কফি চলে আসছে আর ভাইয়া খাবে চা। এই চা কাপগুলো চেনা চেনা লাগে যে, আর ঘরে আসে যে হেগার না। ইউটিউব চ্যানেল
সাবস্ক্রাইব করা যাবে এটা লেমা লাগে এটা তো লাগে তোমার I hate সেটা যদি সরকারের সাহায্য নাই এখন সরকারের সাহায্য নাই পশুপালন জেনে দিলে আর ফোন দিয়ে আগে সরি প্রথম আমি ফোন দিচ্ছি পরে উনি আবার মেলো দেয় আধার না তো আগে বন্ধুগুলো আমি থাকি তো আমাদের বিলটা চলে আসছে 1370 টাকা হয়েছে। আজকে আপনাদের ভাইয়াকে আমি ট্রিট দিচ্ছি, বলছি তুমি যা খাওয়া খাও, বিল আমার। আর ট্রিট অলওয়েজ আমরা হ্যাঁ আমি অপচয় করি বাবু, আমরা দুজনেই সমান সব দিক থেকে। আমার আম্মুর টাকা পয়সা সবাই দেখে নেন। না এটা আমি তোমাকে বলছি, আমি যেটা বলি সেটাই। না আম্মু ইচ্ছে করে না, তা আপনি চিনেন নাই। আমাকে এখনো চিনো নাই। আমি আম্মুর কাছে টিচারে পড়ে আর আমরা হচ্ছে এখান থেকে কিছু ওষুধ নিয়ে যাব, আর এখান থেকে যদি না পাই তাহলে বলছে চিটংয়ে পাওয়া যাবে। তো চলুন। ওই যে আমাদের ওষুধ দিচ্ছে, ফুল প্যাকেজ দিয়ে দেন, ফুল প্যাকেজ দিয়ে দেন। আমরা চলে যাচ্ছি। গাছটা খুব ভালো লাগছে। তাইফাকে এখানে দাঁড়ায় কটা ছবি তুলাইলাম। তাইফা পোজ দাও তো কয়েকটা, আরেকটা দাও। আচ্ছা চলে আসো, ছবি তোলা শেষ। তাইফা গরমে কি করছে দেখেন। তাইফা স্টাইল, এই চাইনিজ স্টাইল না তাইফা স্টাইল? বাসে যাব ভাবছি পান দুইটা নিয়ে যাই, তা না হলে বমি আসতে পারে। পেট ভরে খাইছি তো, যখন ধাক্কা দিবে বাসে তখন আমার বমি আসবে আমি জানি। তো দুইটা পান এখান থেকে নিয়ে নিছি আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য। আমরা চলে আসছি মহিপাল। এটা মহিপাল, যারা দেখেন নাই দেখেন ব্রিজ। কলিজার বোনেরা, মাত্র ঢুকলাম, অবস্থা আল্লাহ। 4টা বাজে না, 20 মিনিট বাকি আছে। গোসল করে ফিরে আসতেছি, ঠিক আছে রেখে দিই।